হে গাইস, আমি সঞ্জনা ফ্রম নেটি। আমার চ্যানেল গল্পকথায় সুস্বাগত। আজকে যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে জীবনের অঙ্ক, কিশোর ভারতী পত্রিকা থেকে নেবা তমাল চক্রবর্তীর লেখা। জীবনের অঙ্ক গল্পটা বেছে নেবার মূলত কারণ সেটা হচ্ছে আমার পড়াশোনাতে খুব একটা ভালো না লাগলেও আমি যে বিষয়টা বেশি পড়ি সেটা হচ্ছে ম্যাথ, মানে অঙ্ক। তাই এই গল্পটাতে নামেই অঙ্ক আছে, তাই ভাবলাম এই গল্পটাই ছাড়ি ফার্স্ট। আচ্ছা, এই গল্পটা আমি পড়েছিলাম ক্লাস 9-এ, এই লকডাউন যখন চলছিল ঠিক সেই সময়টা। আচ্ছা, গল্পটা সেটা হচ্ছে পটলা এক গ্রামের ছেলে। অঙ্ক বিষয়টা বড়ই গোলমেল, পটলার মাথাতে কিছুতেই ঢোকে না। অঙ্কে 10-এর নিচে মার্কস থাকে, মাথা ভো ভো। অঙ্কে যোগ বিয়োগ সরল কিছুতেই তার মাথা নেই। সোনালি রোদ্দুর, নদীর তীরে ঝলমলে বাতাস, এই তার ভালোবাসা। পটলা আঙ্গুল দিয়ে মাটির নিচে কিসব আঁকিবুকি করে। গ্রামের লোকেরা বলে ক্যাপলা। মায়ের বকুনি, বাবার শাসন, কিছুতেই পরোয়া নেই পটলা। অষ্টম শ্রেণীর ছাত্র পটলা, এবারে বসেছে বৃত্তি পরীক্ষা। এ নিয়ে অনেকের হাসাহাসি, যে অঙ্কে লবঢঙ্গা সে পাবে বৃত্তি। আসলে কেউ ভাবতে পারিনি যে ছেলেটা বেপরোয়া, সারাদিন ঘুরে বেড়ায়, অঙ্কে মাথা নেই, অঙ্ক করে না, সে বৃত্তি পেতে পারে। আচ্ছা, আমরা তাহলে দেখি পরে কি হয়, পটলা সত্যি বৃত্তি পায় কি পায় না। আজ বৃত্তি পরীক্ষার রেজাল্ট। সারা গ্রামে ফিসফিস, গ্রামের সকলেই অবাক, সতীর্থরা বিস্ময়। পটলা স্যারকে প্রমাণ করেছে। আসলে ব্যাপার হচ্ছে এইসব ঘটার কারণ হচ্ছে পটলা বৃত্তিটা পেয়েছে। বিমলবাবু, প্রধান শিক্ষক বিমলবাবু পটলাকে জড়িয়ে বলল, কি করে করলি তুই? কি শেখালো তোরে অঙ্ক? ছলছল চোখে পটলা পকেট থেকে একটা চিরকুট বার করল। মহাজনের চড়া সুদ না দিতে পেরে আত্মঘাতী তার বাবার লেখা। খোকা, অত্যন্ত অঙ্কটা শিখিস, কত আসলে কত সুদ হয় তার হিসেব রাখিস। বিমলবাবু শিখলেন জীবনের অঙ্ক। গল্পটা এখানেই শেষ। আমরা গল্পটায় দেখলাম একটা বেপরোয়া ছেলে কি করে পরোয়া হয়ে যায় যখন তার মাথা থেকে বাবার হাতটা। পটলা এইভাবে হয়তো বৃত্তিটা পেরেছে যে তার বাবা নেই, এখন তাকে দেখতে হবে সংসারটা, তার পড়াশোনা খরচ পেতে হবে, আর বৃত্তিতে সে কিছু টাকা পেত, তাতে তার সাহায্য হতো। তাই জন্যই হয়তো সে অঙ্ক না পেরেও, না লবণঙ্কা হয়েও সে বৃত্তিটা পেয়েছে। আচ্ছা, গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো গল্পটা কেমন লাগলো। আর এরকম আরও অনেক গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। আচ্ছা, তোমাদের যদি এরকম কোনো গল্প জানা থাকে বা অন্য কোনো গল্প তোমরা যদি আমার চ্যানেল দ্বারা সবাইকে জানাতে চাও, তাহলে ইমেল করো darshana2023pihu@gmail.com-এ। আমার ইনস্টাগ্রাম আইডি গুয়ন শাসি, ওটাতে ফলো করো। আজকের জন্য টাটা, বাই। অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল না, পটলা ছিল না। আজ বৃত্তি পরীক্ষার রেজাল্ট। সকাল থেকে গ্রামের সকলেরই ফিসফিস, সবাই অবাক। অবাক হবার কি আছে, আজকাল তো সবাই বৃত্তি পাচ্ছে, মমতা দিদিটা হয়ে যেতে পারে যখন তার মাথা থেকে বাবার হাত চলে দেবে।